নির্বাচনী তোড়জোড়ের শুরু থেকে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়ে অনেকটাই সফলতার পথে ইসি। কিন্তু হঠাৎ পোস্টাল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিএনপির আপত্তি, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি বরাবর থাকায় ব্যালট ভাঁজ করলে প্রতীক অস্পষ্ট হতে পারে। এছাড়া দেশের বাইরে একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে তোলপাড়। বুধবার সন্ধ্যায় এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে নিষ্পত্তি করা হয় 100টি আবেদন। এর মধ্যে 73 জনের মনোনয়নপত্র বৈধ, 17 জন বাতিল ও 10টি স্থগিত করে নির্বাচন কমিশন। আমার আপিলটি করার পরে আজকে আমাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করেছে। তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলা না মঞ্জুর করে দিয়েছেন। তারা হলফনামা দিয়েছে এবং আমারটা অ্যাকসেপ্ট হয়েছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।